আজ শুভ গণেশ চতুর্থীর দিনে উদ্বোধন হয়ে গিয়েছে জনায়ে, এই যে দেখতে পাচ্ছেন একেবারে P&N ফ্যাশন ট্রেন্ডস, অর্থাৎ কার্যত একটা শপিং মল, এবং সেখানে ছেলে মেয়ে অর্থাৎ সমস্ত ধরনের পোশাক একই ছাদের তলায়। এবং প্রথম দিনেই এই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকেই মানুষজন তারা এসছেন। ডান দিকে দেখা যাচ্ছে ছেলেদের পোশাক, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। সেখানেও যথেষ্ট ভিড়, তারা নিজের পছন্দ মতো কেনাকাটা করছেন, পরিবার পরিজনকে নিয়ে এসছেন। বাঁ দিকে দেখা যাচ্ছে সেখানে কিন্তু শাড়ি থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন ধরনের যে পোশাক আশাক সেইগুলোও কিন্তু যথেষ্ট কেনাকাটা কিন্তু এই মুহূর্তে চলছে। এবং যারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন এই যে P&N যে ফ্যাশন, সেখানে দেখা যাচ্ছে তাদের যে বক্তব্য যে জনায়ের মতো একটা এলাকা, সেখানে এরকম একটা প্রয়োজন ছিল, অর্থাৎ একটা একই ছাদের তলায় এরকম বড় স্পেসে কার্যত যে শপিং মলের মতো রূপ দেওয়ার চেষ্টা করেছেন কর্তৃপক্ষরা, সেটা পেয়ে কিন্তু এলাকার মানুষ তারা যথেষ্ট খুশি। এবং তারা যে কেনাকাটা করছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে পছন্দের একটা বিষয় রয়েছে, সেটা মাথায় রেখেই কিন্তু কর্তৃপক্ষ যেমনটা বলছে সেই কারণেই কিন্তু তারা এই একই ছাদের তলায় ছেলে মেয়ে বাচ্চা থেকে শুরু করে সমস্ত ধরনের পোশাক সেটা তারা কিন্তু কালেকশন নিয়ে এসছেন। আজকের দিনটা একটু স্পেশাল করার চেষ্টা করলাম আমরা সবাই মিলে। আমরা আজকে ওপেনিং করলাম P&N ফ্যাশন। আজ দিনটা লোকের রেসপন্স বেশ ভালোই আসছে দেখছি। আমাদের আজকে কিছু আমাদের এখানে সব রকমের জামা প্যান্ট পাওয়া যাচ্ছে, যেমন শাড়ি ফাড়ি সব কিছুই রাখা হয়েছে। এখনো কালেকশন আসবে, এখনো খুব তাড়াতাড়ি করে চালু করা হয়েছে, তো সেই কারণে স্টক এখনো পুরোপুরি আসতে পারে না, আরও আসছে। লোকের রেসপন্স বেশ ভালোই চলছে। মানে কি কি পাবো আমরা এখান থেকে? এখানে শাড়ি, লেডিস জিনিসপত্র, তারপর হচ্ছে ফ্রক বাজারের জিনিসপত্র যা থাকে সবকিছুই রাখা হয়েছে আমাদের। ছেলেদের জন্য কি কি? ছেলেদের নর্মাল ড্রেস, ফর্মাল ড্রেস, তারপর হচ্ছে জিন্স আছে, তারপর বাকি সবই আছে। সামনে পুজো আসছে, মানে দুর্গাপুজো বড় একটা উৎসব, পুজোর জন্য আলাদা কালেকশন নিশ্চয়ই আসবে। আরো আসছে স্টক, আমাদের পুরোপুরি স্টক এসে পৌঁছায় না, তার মধ্যে স্টার্ট করা হয়েছে। মানে কোনো অফার কিছু, মানে উদ্বোধন উপলক্ষে কিছু আছে? আজকে এমনি 15% অফ দেওয়া চলছে সবকিছুর উপরে, ঠিক আছে, আরো আসবে। প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষ উপচে পড়া, ভালোই মোটমাট চলছে ভালো। এই জনাই জায়গাটাকে, মানে জনাই এরকম একটা মানে এলাকাকে আপনারা বেছে নিলেন কেন? এই শপিং মল এখানে কোথাও নেই নাকি? এখানের মধ্যে আপাতত সামনাসামনি এত বড় দোকান কোথাও নেই। আমরা একটু মল টাইপের করার চেষ্টা করছিলাম, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আসুন, এসে দেখুন, পছন্দ হলে নিয়ে যান। আমার নাম অর্পণ দাস। কি বলবেন, মানে আপনি এই এত বড় একটা শপিং মল করলেন কি উদ্দেশ্যে? মানে এখানে কি জনাই সেরকম বড় ছিল না? শুধু নয়, আমার যখন আমি এই ল্যান্ডটা কিনেছিলাম আজকে থেকে 2012-র এন্ডে, তখন থেকে এটা আমার জীবনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাকে 12 বছর পরে আমি স্বপ্নটাকে কিছুটা সাকার করতে পেরেছি, কিছুটা, সম্পূর্ণ এখনো হয়নি। সম্পূর্ণ করব আজকে থেকে 7 দিনের মধ্যে। এই মলটাকে যখন পরিপূর্ণ সাজিয়ে তুলব, সমস্ত কাস্টমারকে যখন ফুলফিল করতে পারবো, সেই দিনে জানবো আমি সাকসেস। আর এখানের মানুষ আমাকে বলতো, জনাই অন্ধকার, এখানে কি নিয়ে ভাবছেন? আর আমার স্বপ্ন ছিল অন্ধকারে মানুষকে, অন্ধকে আলো দেখানো। আমি জনায়ে ভালো কাস্টমার আছে, স্ট্যান্ডার্ড কাস্টমার আছে, সেই কাস্টমাররা এখান থেকে শ্রীরামপুর যায়, ডানকুনি যায়, কলকাতায় যায়। আমি চাই আমাদের এই জনাই এরিয়ার আশেপাশে গ্রামের মানুষকে একত্র করে এক ছাদের নিচে আনতে, যার জন্য সেই চিন্তা ভাবনা করে আমি এই বিল্ডিংটার নাম দিয়েছি সঙ্গম টাওয়ার। এইটা আমার প্রথম থেকে উদ্দেশ্য, সঙ্গম হবে, সমস্ত মিলেমিশে যেন একাকার হয়ে যায়, এটাই হচ্ছে আমার মূল। দেখা যাচ্ছে গণেশ চতুর্থী সেখানে একাকারই হয়ে গেছে, মানে এখনই ভালো রেসপন্স, অনেক মানুষ। এটা তো আমাদের কাস্টমাররা বলবে। আমি এটাকে, আমার তো খুবই আজকের দিনটা হচ্ছে আনন্দে ভরে উঠেছে। এর থেকে বেশি আনন্দ আমার আর কিছু আশাই ছিল না।
মানে আমি তো জীবনটাকে লড়াই করে করে এই জায়গায় এনেছি, এই হচ্ছে ব্যাপার। এই মানে কালেকশন মানে একটা মানুষের পুজোর সময় যাবতীয় জিনিস প্রয়োজন আমি পরিপূর্ণ করার চেষ্টা করব, পরিপূর্ণ করার চেষ্টা করব। আশা করব আমার দোকান থেকে কোনো জিনিসের জন্য ফেরত যাবে না, মানে গরিব থেকে বড় তো সমস্ত স্ট্যান্ডার্ডের মাল থাকবে। যেমন শাড়ি আপনার 300, 350 থেকে 14,000 টাকা পর্যন্ত এখন পর্যন্ত শাড়ি আছে। ছেলেদের পোশাক জিন্স আপনার ধরুন 700, 800, 900, 1000, 2000 পর্যন্ত এখন পর্যন্ত আছে। আরো 2-4 দিন পরে আরো কোয়ালিটি এবং লাইট কোয়ালিটি জামাও সেরকম আছে। টি শার্ট মানে হাই রেঞ্জ থেকে মিডিয়াম রেঞ্জ, লো রেঞ্জ সব কিছু আছে। ধরুন 350, 400 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত আছে। আমি সব রকম মানুষকে দিতে পারবো, ব্যাস এটাই আমার। আমরা গ্রাহকদেরকে পেয়েছি, তারা দেখতে পাচ্ছেন কিনে এখন ফিরছেন। কি কেনাকাটা করলেন? একটা সামান্য একটা গেঞ্জি একটা নিলাম। জনায় এরকম একটা শপিং মল কি প্রয়োজন? হ্যাঁ নেই, এখানে হয়েছে মানে লোকজন এখানে আসবে। সামনে পুজো আসছে, পরিবারকেও নিয়েও কি আসা হবে? হ্যাঁ তো সবাই আসবে, নিয়ে আসবো। আরো দেখছি যেমন ছেলেদের পোশাক রয়েছে, মেয়েদেরও রয়েছে, মানে কোথাও গেলে 2-3টে দোকান ঘুরতে হবে না, একই জায়গায় সব পেয়েছে। হ্যাঁ হ্যাঁ এক কাজের নিতে পাওয়া গেল। ঠিক আছে, বলবেন মানে এই জনায়ের বুকে এত বড় একটা আজকে শপিং মল? না, এটা তো খুবই ভালো লাগছে একটা, কারণ জনাইয়ের মধ্যে জনাইটা আমাদের একটা খুব ছোট গ্রাম টাইপেরই ছিল। তো এর মধ্যে যে একটা শপিং মল তৈরি হয়েছে, আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। তো জনাইয়ের মানুষটা খুবই হ্যাপি এর মধ্যে। তো বাইরে আমাদের অল্প কিছু কেনাকাটি থাকতে গেলেও আমাদের জনাইয়ের বাইরে বেরোতে হতো, সেটা এখন জনাইয়ের মধ্যেই হয়ে গেছে। তো এটা খুবই ভালো লাগছে, তার মধ্যে কাছাকাছির মধ্যে চলে এসেছে। আর আমি সবটাই ঘুরে ঘাড়ে দেখলাম, বেশ খুব ভালো লাগলো, আমার ভালোই লাগলো, ঠিকঠাক লাগলো। এবং প্রায় কেনাকাটি তো চলতেই থাকে, আসা যেতেই পারে। পুজো আসছে, একদম একদম বাচ্চা বাড়িতে বয়স্কদের জন্য খুবই ভালোই শাড়িপত্র দেখলাম, এবং দামগুলোও সব ঠিকঠাকই আছে, খুব একদম সাধ্যের মধ্যেই আছে। তো আমি বলবো কিনতে হবে বা আমাকে এলেই যে কিছু নিতেই হবে এরকম মানে নেই, ঘুরে দেখলে তো এর কোনো ক্ষতি হয় না, না তো ঘুরে দেখা যেতেই পারে, এটুকুই ব্যাস। আমার নাম পিয়ালি দাস। খুবই ভালো হয়েছে, সবাই মিলে এখানে আসতে পারবো। কলকাতা এত দূর আমাদের যেতে হবে না, কাছাকাছির মধ্যে আমরা আমাদের একটা ছাদের তলাতেই সমস্ত কিছু আমরা পাবো, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের। আর শাড়ির তো খুবই সুন্দর কালেকশন আছে, মেয়েরা শাড়ি দেখতে পেলেই আর কি বা চায়। সুতরাং সবাইকে বলবো যে আপনারা সবাই আসুন, দেখুন, কিনতেই হবে এরকম তো কোনো ব্যাপার না, আপনারা ভিজিট করুন, এসে সবাই দেখুন একবার কেমন লাগে। অবশ্যই, সামনে যখন এত বড় আমাদের শপিং মল খুলে গেছে, দূরে কেন যাবো, এখান থেকেই কেনাকাটা করবো। দারুণ, খুবই সুন্দর। আমার নাম ডোনা অধিকারী। আপনার এলাকায় এত বড় একটা শপিং মল মানে এর আগে কোথাও? না না নেই, এখানে নেই, জনায়ে নেই, জনায়েই প্রথম। ভালো ভালো, খুবই ভালো লাগছে। আরো মাল এবার তুলুক, তুললে আরো ভালো হবে, খারাপ হবে না। না না, হ্যাঁ হ্যাঁ, না জিনিসের কোয়ালিটি দেখলাম, নিলাম, ভালো কোয়ালিটি। এখনই কি পুজোর কেনাকাটা শুরু করলেন না পুজোর সময় আবার আসবেন? পুজোর সময় তো আসতেই হবে, পুজোর সময় আসতেই হবে, তো সব বন্ধু বান্ধবের ব্যাপার, তো আসতেই হবে। ভালো লাগছে, হ্যাঁ কেনাকাটা হয়েছে আজকে। দীননাথ ঘোষ। এবং সামনে দুর্গা উৎসব, আপনারা জানেন বাঙালির সবচেয়ে বড় উৎসব, সেই কারণে কিন্তু দুর্গা পুজোতেও বিশেষ যে কালেকশন, পুজোর যে কালেকশন, সেটাও কিন্তু এই PNN যে ফ্যাশন ট্রেন্ডস সেখানে কিন্তু মিলবে, এমনটাই কিন্তু কর্তৃপক্ষ জানাচ্ছেন। মূলত এই যে যাদের যে উদ্দেশ্য রয়েছিল যে এই জায়গাতে একটা এইরকম একটা শপিং মল একটা করার পরিকল্পনা আগে থেকেই ছিল, এমনটাই কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবং সেই স্বপ্নই কার্যত পূরণ হয়েছে, এবং দেখা যাচ্ছে গণেশ চতুর্থীর দিনেই কিন্তু এই যে শপিং মল সেটার ওপেনিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এদিকে বিকিনি চলছে, অর্থাৎ অনেকে এসছেন, তারা তাদের পছন্দ মতো শাড়ি থেকে শুরু করে
বিভিন্ন ধরনের যে পোশাক আশাক সেগুলো পছন্দ মতো তারা কিনছেন। অনেকে বলছেন যে শুধু আজকে যেমন কেনাকাটা হলো এরপর পুজোর যে কেনাকাটা সেটাও তারা কিন্তু এই জায়গা থেকে করবেন, কারণ একটা পরিবেশ যেটা শপিং মলের সেটা তারা পাচ্ছেন এখান থেকে। এবং এর ফলে অনেক সময় দেখা যায় পুজোতে অনেকে ফ্যামিলি নিয়ে দূরে কোথাও কলকাতা বা যেমনটা বলছিলেন কর্তৃপক্ষ যে শ্রীরামপুর বা বিভিন্ন জায়গায় যান, কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে জনায়ের এই জায়গাতে একেবারে সবেদা মোড়ের কাছেই, জনাই বাজার থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে সবেদা মোড়ের কাছেই এই যে PNN ফ্যাশন ট্রেন্ডস সেটা যে ওপেনিং হয়ে গেছে এবং প্রথম দিনই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। কর্তৃপক্ষ বলছেন যে পুজোর সময়ও এইখানে কিন্তু চাহিদা মতো পুজোর যে কালেকশন সেটাও কিন্তু আসতে চলেছে। তো কি বলবেন আপনারা, পুজো থেকে কেনাকাটা করতে আপনারা জনায়ের এই যে PNN যে ফ্যাশন ট্রেন্ড সেখানে আসছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়। DNN বাংলা সবার মনে সবার ফোনে।